ওং রামং লক্ষ্মণং পূর্বজনম সীতাপতি সুন্দরম কাকুৎস করুণাময় গুণনিধি বিপ্রপ্রিয়ং ধার্মিকং রাজেন্দ্রিয় সত্য সুন্দরম দশরথ তনয়ং শ্যামলম শান্তমূর্তিম রঘুবরম রাবণারিম দক্ষিণে লক্ষণের ধ্বনি বামেতে জানকী সভা পুরতে তৎসং মারুতি তৎসং রামং নমামি। ওং রামচন্দ্রায় রামভদ্রায় বেদসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমো নমো। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকান্ত রাধাকান্ত নমস্তুতে। ঈশ্বর বিগ্রহ সচিদানন্দ কৃষ্ণ আমার সর্বকারণের কারণ। ওং সৃষ্টির স্মৃতি বিনাশায় জগদ্ধিতায় বাসুদেবায় গোবিন্দায় নমো নমঃ। ওং পাপহং পাপকর্মহং পাপত্যহং পাপসংভবো ত্রাহিমাং পুণ্ডরীকাক্ষং সর্বপাপহরো হরি হরি ওম হরি ওম হরি। নমো 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 সরস্বতী তোমার চরণে মাগো কোটি যে প্রণতি। তব বরে কালিদাস পণ্ডিত হইল কি পাওয়া সে মাগো আমার কণ্ঠে ধারণ করো। নম 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 নারায়ণ যে নাম শ্রবণে হয় পাপ বিমোচন। গোপেরন্দে হরি আবার কাটে কেন খালি নতুন নতুন সব। অত ঘড়ি বড়ি নিন। সাগর বংশ উপখ্যান। হে অতঃপরে হইলেন রোহিদাস রাজা পুত্র তুল্য পালন করেন সব প্রজা। তাহার নন্দন সে সগর নাম ধরে সগর হইল রাজা অযোধ্যা নগরে। মন দিয়া শুনো সগরের বিবরণ যে কথা শুনিলে হয় পাপ বিমোচন। অপুত্র রাজা রাজ্য করে মন দুঃখ প্রাতে নাহি দেখে লোক অপুত্রের মুখ। কেউ দেখে না গো বাজা লোক বলে। দুঃখেতে সাগর বনে করিল গমন বহুকাল করিল শিবের আরাধন। সন্তুষ্ট হইয়া শিব বলেন সাগরে বর মাগিল রাজা যা চাহ অন্তরে। বেশ সাগর বলেন পুত্র বিনা বড় দুঃখ বর দেহ দেখি আমি বহু পুত্র বুখ। হাসিয়া দিলেন বর ভোলা মহেশ্বর পুত্র 60,000 হইবে তব ঘর। একটু আদ্র বর শিবজি একবার ল্যান্ড হই পুত্র হয় না তা পুত্রের বর চেয়েছে তা একবার 60,000 পুত্র হবে সগর রাজার। বর পাইয়া আইল সাগর নিপতি শিবি বরে 2 নারী হইল গর্ভবতী। কেশিনী সুমতি তার 2 স্ত্রীর নাম দিনে দিনে গর্ভ দোহা বাড়ে অনুপম। 10 মাস গর্ভ হইল প্রসব সময় কেশিনী প্রসব কইল সুন্দর তনয়। তনয়ে দেখিল যেন অভিনব কাম অসমঞ্চ বলিয়া থইল তার নাম। অসমঞ্চ নাম হল একজনার। সুমতির গর্ভ ব্যথা হইল যখন চর্মের অলাবু এক প্রসবে তখন। কি গা যেমন লাউ একটা চামড়া একটা লাউয়ের মতো প্রসব করলে চামড়ার যেমন আমাদের গাছে লাউ হয় না ওই রকম ধরনের। দেখিয়া লাবু রাজা কুপিল অন্তরে
ভাঙড় বলিয়া গালি দিলেন শিবের। শিবকে গালাগালা করে ভাঙড় তো গাঁজা ভাজা খায়। কপিলাও ভাঙিয়া করিল খান খান, 60,000 পুত্র হইল তিলেক প্রমাণ। বাহ, রাগে না সেই লাউয়ের মতো যেটা হয়েছে তাকে খণ্ড থেতিমেতু করতে, যত ছিটি ছেটা ছোট্ট ক্ষুদ্র হচ্ছে, ছোট্ট ছোট্ট মানুষের আকার সূক্ষ্মভাবে তাতে সৃষ্টি হচ্ছে। শিবের বর ফাঁক যাবার উপায় নেই। 60,000 ওইভাবে তাতে রক্ত মাংস ছিটি ছাটি যাচ্ছে, তো সেই তাতে একটা করি ছোট্ট ছোট্ট, যেমন পাখির বাচ্চা হয় গো। উসি মিশি করে সব দেখিতে রূপস, 60,000 আনে রাজা দুগ্ধের কলস, খাইতে দুগ্ধ নর রূপ ধরে। খাইতে খাইতে দুগ্ধ নর রূপ ধরে, 60,000 পুত্রের সাগর হাঁকারে। বাবা, 60,000 যত একটু দুধ খাচ্ছে আস্তে আস্তে বড় হচ্ছে গো। 60,000 পুত্র পুত্রে সাবে দিলে বিষাই, অচিরে মরিবি তোরা নহিবি বিচাই। দিনে দিনে বাড়ে সেই ছগর নন্দন, 6 মাস বয়স্ক হইল পুত্রগণ। যখন সগর রাজা হাতে মারে তুড়ি, 60,000 কোলে আসে দিয়া হুড়ো হুড়ি। আমরা ডাকি এরকম তুড়ি মারলি না চলে আসে সব। যখন হইল তারা 12 বৎসর, সকলের বিবাহ দিলেন সগর। বিবাহ দিলে 60,000 নারী, সুখে রাজ্য করে রাজা অযোধ্যা নগরী। জ্যেষ্ঠ পুত্র অসমঞ্চ ধর্মপরায়ণ, অংশুমান নামে তার হইল নন্দন। 60,000 তনয় একমাত্র নাতি। ওই যে প্রথম ছেলেটার বিয়ে দিয়েছিল তার একটা ছেলে হয়েছে, তার নাম অংশুমান। বুঝলো, তাহলে 60,000 পুত্র একটা নাতি হলো আর কি। দেখিয়া সগর রাজা আনন্দিত। আচ্ছা, 60,000 তনয় একমাত্র নাতি, দেখিয়া সগর রাজা আনন্দিত অতি। অসমঞ্চ সদাই ভাবেন মনে মন, সংসারের অসার সত্য দেবনারায়ণ। ওই ধার্মিক খুব অসার সংসারে কেন বদ্ধ হয়ে মরি, নির্ভীতে বসিয়ায় আমি ভজিব শ্রীহরি। ভাবিল সংসারের আমি না থাকিব আর, অনুচিত কর্ম সব করে দুরাচার। যতেক বালকে খেলায় নগরে, হাতে গলে বান্দি সবাই রে ফেলে নিরে। যত নারীগণ জলে ভাসিবারে আসি, আচারিয়া ভাঙ্গে সব জলেরও কলসি। ভগ্নি দিয়া পড়ায় সব প্রজা ঘর, কহিল সকল রাজা প্রজারও গোচর। কহিল সকল প্রজা রাজারও গোচার, পুত্রের চরিত্র শুনি লাগিল তোরাস। পুত্রেরও চরিত্র শুনি লাগিল তরাস, অসমঞ্চ পুত্রে রাজা দিল বনবাস। বড্ড অন্যায় অত্যাচার করে গো। বনে গিয়া অসমঞ্চ হরষিত মন, সংসারের বন্ধন ছেদিল নারায়ণ। অসমঞ্চে পাঠাইয়া বনের ভিতরে, অপর সন্তান লয়ে সুখে রাজ্য করে। কৃত্তিবাস পণ্ডিতের মুখে সরস্বতী, অমৃত সমান কইল আদি কাণ্ড প্রতি। সগরের অশ্বমেধ যজ্ঞ রম্ভ ও বংশনাশের বিবরণ। বংশনাশ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে সব। একদিন সগর ভাবিয়া মনে মন, অশ্বমেধ যজ্ঞ করে অযোধ্যা ভবনে।
কত পুত্রে রাখে রাজা স্বর্গের ওই উপর, কথেকেও রাখিল লয়ে পাতল ভিতর। পৃথিবীর রাজা যত মম নামে কাঁপে, মম বংশজাত যত তিলকের বাপে। এতেক ভাবিয়া যজ্ঞ কইল আরম্ভন, তুরঙ্গ রাখিতে দিল যতে কো নন্দন। তুরঙ্গ মানে কি জানো? ঘোড়া। অশ্বমেধ যজ্ঞ, তুরঙ্গ মানে ঘোড়া। অশ্বমেধ যজ্ঞে ঘোড়াকে সারা পৃথিবী ঘুরি, তবে এলে পরে সেইটা বলি হলে সেইটা শেষ হবে আর কি। তা সেই তুরঙ্গ মানে ওই ঘোড়া আর কি। বাপের আগেতে তারা করিল উত্তর, ঘোড়া সহ যাব 60,000 সদর। পুত্র বাক্য শুনিয়া সগর বলে তাই, আনিতে পারিলে ঘোড়া যোগ্য হবে সায়। দেখো যাচ্ছ বটে, ঘোড়া পৃথিবী ঘুরি নিয়ে যদি আনতে পারো তবে আমার যোগ্য সায় হবে, কিন্তু নচেত নয়। ছেলেগুলো অত ছেলে তো গর্ব এইটাই যে আমার এত লোক কেন এটা আনতে পারবে না, রক্ষা করি। ইন্দ্রের সহিত মোর হইল বিবাদ, এই যজ্ঞে কত শত হইবে প্রমাদ। যজ্ঞাস্য রাখিতে যায় সগর নন্দন, শুনিয়া হইল ইন্দ্র বড় ভীত মন। কেন গা? এই অশ্বমেধ যজ্ঞ যদি পূর্ণ করতে পারে তাহলে ইন্দ্রত্ব সে কাটতে পারে, এত ক্ষমতা ধরতে পারে। এই জন্য ইন্দ্রের মানে একটু ভয় পাচ্ছে আর কি। বলেন বাসব ব্রহ্মা কোন যুক্তি করি, বিরিঞ্চি বলেন তুমি ঘোড়া করো চুরি। বিরিঞ্চি মানে ব্রহ্মা বললে, এ যাক পর্বত করতে তো আমার তো রাজ্য কেড়ে নেবে, তা কি করা যায় বলার যোগ্য না হয় এরকম একটা ব্যবস্থা কর, তাহলে মাঝপথ থেকে ঘোড়াটা চুরি করে ফেলো। ঘোড়া এলে এই যে আমি যজ্ঞ হচ্ছে, ঘোড়া এলে এখানে বলি হলে তবে যজ্ঞ শেষ হবে। তো তাহলে যজ্ঞটা মাঝপথে যদি ঘোড়াটা ওই যে ভ্রমণ করতে গেছে পৃথিবী, সেখান থেকে যদি চুরি করে নেওয়া হয় তাহলে যজ্ঞপন্ন হবে না। এই যুক্তি ব্রহ্মা বললেন কাকে? ইন্দ্রকে। দিনে 2 প্রহরে হইল নিশা প্রায়, ঘোড়া চুরি করে ইন্দ্র পাতলে পালায়। চুরি করলে তপস্যা করেন মুনি কপিল যেখানে, ঘোড়া লয়ে রাখিল তাহার বিদ্যমানে। যেখানে আছেন মুনি কেহ নাহি কাছে, ইন্দ্র ঘোড়া বান্ধিয়া গেলেন তার পাছে। পিছনে মুনি ধ্যান করছে, তার পিছনে বেঁধে দিয়ে ইন্দ্র চলে গেছে। অন্ধকার দৃষ্টি সব ঘুচিল যখন, ঘোড়া হারাইল বলে সগর নন্দন। যখন অন্ধকার ঘুচি গেল তখন দেখে তাহলে ঘোড়া কোথায় আমাদের, দেখতে পাইনি, সে তো চুরি করে নিয়ে পালিয়ে গেছে। চাহিয়া না পাইলে কো পৃথিবী মণ্ডলে, পৃথিবী খুঁজিয়া তারা চলিল পাতলে। ভাই 60,000 কোদালি হাতে ধরে, 4 কোষ 1 কোদালি পরিসরে। এবার কোদাল খুলি খুলি পাতলে যাচ্ছে, অনেক 60,000 পুত্র তো। ক্রোধ করি যেই ধরে কোদালির মুষ্টে, এক চোটে ভেজায় পাতল কুর্ম পৃষ্ঠে। 4 দণ্ডে খুঁজিলে কো সেচারি সাগর, সাগর খুঁজিয়া গেল পাতল ভিতর। বাবা, সাগরে সেখানেও হাত মানে খুঁজিছে, সাগরের তলে যদি কেউ লুকিয়ে রেখে, তারপরে পাতলে যাচ্ছে। পূর্ব দক্ষিণ দিকে তার মধ্যখানে, ঘোড়া বান্ধা দেখিল কপিল বিদ্যমানে। তাহলে পূর্ব আর কোথাও দক্ষিণ, এর মাঝ বরাবর হচ্ছে কপিল মুনির আশ্রম। এখানে বোঝা যাচ্ছে পূর্ব এবং দক্ষিণের মাঝ বরাবর কপিল মুনির আশ্রম, অর্থাৎ আমাদের ওই যেটা বাউনি বাঁধতে যাও সাগর, সেই মুনির আশ্রমে থেকে যে দেখো না। ডাকাডাকি করিয়া কহিল সবে ভাই, ঘোড়া চড়ে দেখিতে পাইনু এই ঠাই।
মুনির গায়েতে মারে কোদালির পাশি, ধ্যান ভঙ্গ হইয়া চাহেন মহারিষি, ক্রোধেতে নয়নে অগ্নি ঝরে রাশি রাশি, পুড়ে 60,000 হইল ভস্য রাশি। এই সব বংশ ধ্বংস। এখানে আগে ওইসব দিল এত এত ছেনা হেইল বিল করে তোলা, তাড়াতাড়ি মরবি জানিস, বলেছিল ওর বাপ। তাই তো হয়ে গেল। হ্যাঁ, সে অন্যায় করে না, সেই মুনি সে ধানে আছে, তাকে যেই যদি কোদালে পাশাতে মারো, সে তো রাগে চক্ষু দৃষ্টিতে চাইবে, তা অগ্নি দৃষ্টি থেকে অগ্নিতে ভস্য করে দিয়েছে, মুনির চক্ষু অগ্নি দিয়ে একবার সব খতম। এককালে ক্ষয় হইল সাগর নন্দন, আদিকাণ্ড গান কীর্তিবাসের বিচক্ষণ। কপিল মুনির কর্তৃক সগর বংশ উদ্ধারের উপায় কথন। ওই কপিল মুনিই বলল, কারণ অন্যায় করি স্বীকার করবে। দেখো না, আর ভাই যাবে, কে বলেন? সেই নাতি যাবে, ধার্মিক, যে সেই সাধন করতে গেল একজন। 1 বর্ষ না হইল যজ্ঞ অবশেষ, তুরঙ্গ লইয়া পুত্র নাইল দেশ। ফিরে এল। হ্যাঁ, ফিরে আসবে কী করে? সে তো ভস্য। শ্রী অসমঞ্চের পুত্র নামে অংশমান, পুত্রের করিতে তত্ত্ব তাহারে পাঠান। রাজাজ্ঞা পাইয়া চড়িয়া নিজ রথে, একে একে পৃথিবীতে লাগিল খুঁজিতে। খুঁজছে উনি, যে পথে প্রবেশ হয় দেখে সে স্থান, সেই পদে দিয়া তবে পাতলে সন্ধান। আগেতে দেখিল পূর্ব দিকেরও সাগর, দেখে নীল বর্ণ হস্তি পরম সুন্দর। একটা দেখে নীল হাতি, হাতে একটা নীলবর্ণ, ধরিয়াছে পৃথিবী সে দশন উপরে। প্রণাম করিয়া তারে বলিল সত্তরে, হস্তি বলে এই পথে যাও অংশমান, ঘোড়া চোরের নিকটে হইবে সাবধান। একটা কথা, সেই যে হস্তিরা সঙ্গে আছে নীলবর্ণ, সে কী করে গেছে? সে পৃথিবীটাকে ধারণ করে আছে, তার সঙ্গে দেখা আছে। সে বলে আচ্ছা এমনি একটা হস্তি বলে, হ্যাঁ এই পথ দিয়ে যাও, পেয়ে যাবে। কিন্তু একটা কথা, ঘোড়া চোর যে চুরি করেছে যেখানে আছে, সেখানে কিন্তু সাবধানে মুনির কাছে কথাবার্তা করো। সেই অস্ত্রটা বলে দিলে। পূর্ব হইতে চলিলেন উত্তর সাগর, শ্বেতবর্ণ এক হস্তি দেখিল সুন্দর। অংশুমান তাহারে লাগিল শুধাইতে, দেখিয়াছ সাগর সন্তান এই পথে। এবার সেই ঘোড়াটাকে ফের জিজ্ঞাসা করছে। শুনিয়া তাহার কথা লাগিল কহিতে, পাইবে কো ঘোড়া তবে যাও এই পথে। তথা যদি না পাইল ঘোড়া দর্শন, পশ্চিম সাগরে গিয়া দিল দর্শন। রক্তবর্ণ এক হস্তি দেখিল সুন্দর, মেদিনী ধরিয়া আছে দশম উপর। মেদিনী কি গা? এই মাটিটা, মেদিনী মানেই মাটি। সেসব হস্তির ভাই শুনো কহি কথা, ভূমিকম্প মান যাবে তারা নাড়ে মাথা। বাবা, যেদিন ভূমিকম্প হবে জানবে তারা মাথা নাড়লে। সেই যে ঠেল দেওয়া আছে, সেই মাথা নাড়লে ভূমিকম্প হবে। পূর্ব দক্ষিণ দিকে তার মধ্যখানে, ঘোড়া বান্ধা দেখিল কপিল বিদ্যমানে। দণ্ডবধ হইয়া তারে লাগিল কহিতে, সাগরের পুত্রগণে দেখেছ এ পথে। কহিতে লাগিল সে কপিল মহামতি, মম কপা নলে পড়ে হইল ভস্মনাশ রাশি। মুনিকে যেই যারা যেমন যেই না বলা মেরে দিচ্ছে, ওরা যেই বলছে আচ্ছা মুনিবর এখানে সাগরের যে সন্তানগুলো এসেছিল তাদের দেখেছ? বলা হ্যাঁ, আমার কপালে তারা ভস্ম।
শুনিয়া তো অংশুমান জুড়িল স্তবন, সেই বংশে তপোধন আমারও জনম। অসমঞ্চ পুত্র আমি সাগরের নাতি, তোমার মহিমা বলে কাহারও শক্তি। অংশুমান বলিলেন শুনো মহামতি, কেমনে হইবে মম বংশেরও সদ্গতি। ব্রাহ্মণের কবে নাহি থাকে এক তিল, প্রসন্ন হইয়া তারে কহেন কপিল। মত্তলোকে যদি বহে প্রবাহ গঙ্গার, তবে সে তোমার বংশ হইবে উদ্ধার। জিজ্ঞাসিতে লাগিল সগরের নাতি, কেমনে জন্মিল গঙ্গা, কোথাও অবস্থিত। থাকা গঙ্গা তো ছিল নি, তা বলছে আমার সগর বংশ উদ্ধার হবে কি করে। সেই অংশুমান যে নাতিটা গেছে অসমঞ্চল, সে বললে তাহলে উদ্ধার হবে কী করে। বললো হতে পারে যদি মর্তে গঙ্গার উৎপত্তি হয়, সেই গঙ্গাতে তোমাকে বংশ উদ্ধার করবে, কিন্তু কোথায় আছে সেটা জিজ্ঞাসা করলেন। কোথা গেলে পাইব গঙ্গার দর্শন, কহ দেখি মুনি শুনি গঙ্গারও জনম। গঙ্গার জনমের কথা করেন প্রকাশ, আদিকাণ্ড রচিল পণ্ডিত কৃত্তিবাস। এই গঙ্গার ঠিকানা বলবে কে? ওই মুনি। গঙ্গার জন্মবিবরণ ও মত্তলোকে সগরের গঙ্গা আনিতে গমন ও ভগীরথের জন্ম। দেখো খেল, এই সগর বংশে কেউ নেই, সব তো গেল, নাতিটা গেল, সে ফিরে এসতো কি আবার এই উদ্ধার করতে যাবে, এই গঙ্গাকে আনয়ন করতে যাবে। একদিন গোলকে বসিয়া নারায়ণ, চতুর্দিকে আর যত দেব ঋষিগণ। সবা মাঝে তিলোচন গান পঞ্চমুখে, দেব ঋষি স্বর্গবাসী পুলকিত দেখে। সিংহা বলে শ্রীরাম, ডুম্বুরে বলে হরি, পঞ্চমুখে পঞ্চানন গান ত্রিপুরারি। লক্ষ্মী সহ বসিয়া আছেন মহাশয়, শুনিয়া সে গান হইলেন দ্রবময়। দ্রবরূপে হইলেন নিজ চক্রপাণি, সেই গঙ্গা জন্মিলেন পতিত পাবনী। সেই জল কুমণ্ডল পুরিয়া আদরে, রাখিলেন তুলিয়া বিধাতা নিজ ঘরে। হ্যাঁ, সেই গঙ্গা যদি পারো আনিতে নিপতি, তবে সে সগর বংশ পাইবে সদ্গতি। বাবা, তাহলে নারায়ণ যে নানা রকম চিন্তা করছিল, চিন্তায় চিন্তায় ঘামে পাদে ঘাম যে ঝরছে, সেই ঘামটাকে তুলে রেখেছিল ব্রহ্মা সৃষ্টিকর্তা। এখন সেই জলটা দেখে একটা মানে গঙ্গা দেবীর উৎপত্তি হয়েছে, তাকে যদি আনতে পারো মর্তে, তাহলে হতে পারে। অংশুমানে তোমারে দিলাম এইবার, তব বংশ হেতু গঙ্গা হইবেন গোচর। ঘোড়া লইয়া অংশুমান অযোধ্যাতে যায়, বিবরণ কহে আসি সগরের উপায়। কপিলের স্থানে পাইলাম অশ্বধনে, তারে কোপাম্বিতে মরি আছে সর্বজনে। শুনিয়া সগরে রাজা শোকাকুল মন, পুত্র শোকে নিরবধি করেন ক্রন্দন। রাহুর দশায় জন্ম হইল যখন, সে সবার আশায় আমি ছেড়েছি তখন। বাবা বলছে যখন ওইরকম সন্তান হয় তখনই আমি আশা ছেড়েছেনু। 60,000 পুত্র সাঁবে দিলেন অভিশাই, অল্পকালে মরিল না হইল চিরাই। অসুচি হইল যোগ্য না হইল সায়, কি মতে পাবেন মুক্তি ভাবেন উপায়। আর একটা কথা, হস্তি আসা তো দূরের কথা, ঘোড়া নিয়ে আসা তো দূরের কথা,
অশৌচ হয়ে গেল, তাহলে যজ্ঞও তো পণ্ড হলো, তাহলে আর হলো নি। স্বর্গেতে আছেন গঙ্গা, করি কি প্রকার, তাহা বিনা কিসে হবে বংশের উদ্ধার। অংশুমানে রাজ্য রাজা করি সমর্পণ, গঙ্গারে আনিতে রাজা করিল গমন। গঙ্গা না পাইয়া তারা নিত্য বাড়ে শোক, মরিয়া সগর রাজা গেল ব্রহ্মলোক। মরে গেল, আগে বয়স হচ্ছে তো দিন দিন। অংশুমান রাজ্য করে অযোধ্যা নগরে, তার পুত্র হইল দিলীপি নাম ধরে। পুত্রের রাজ্য দিয়া গেল গঙ্গা নিবারে, তপ 10,000 বৎসর অনাহারে। বাবা, তপ করলে 10,000 বছর অনাহারে। গঙ্গা না পাইয়া গেল স্বর্গের উপর, তাহারে দেখিয়া তুষ্ট দেব পুরন্দর। অপুত্র রাজা দুঃখ ভাবেন অন্তরে, 2 নারী থুয়ে গেল অযোধ্যা নগরে। চলিল দিলীপ রাজা গঙ্গা অনুসারে, কঠোর তপস্যা করে থাকি অনাহারে। কবু জলহার করে কহু অনাহার, অযুত বৎসর সেবা করিল ব্রহ্মার। তথাপি না পায় গঙ্গা, না হয় অশোক, মরিয়া দিলীপ রাজা গেল ব্রহ্মলোক। পরাজগ হইল রাজ্যে অযোধ্যা নগর, স্বর্গেতে চিন্তিত ব্রহ্মা হয় পুরন্দর। শুনিয়াছি জন্মিবেন বিষ্ণু সূর্যকুলে, কেমনে বাড়িবে বংশ নির্মূল হইলে। হ্যাঁ, এখানে বলছে যে এই অযোধ্যার রাজত্বে, অযোধ্যা রাজ্যেতেই ভগবান জন্ম নয়, তো বংশ নির্মূল, তাহলে কী করে হবে? ভাবিয়া সকল দেবে যুক্তি করি মনে, অযোধ্যাতে পাঠাইল প্রভু ত্রিলোচনে। দিলীপ কামিনী 2 আছিল বাসে, 20 আরোহণে শিব গেলেন কাছে। দোহাকার প্রতি কহিলেন ত্রিপুরারি, মমবরে পুত্রবতী হবে এক নারী। বাহ, 2 নারী কহে শুনি শিবেরও বচন, বিধবায় আমরা কিসে হবে হইবে নন্দন। হ্যাঁ, শিব বর দিচ্ছে 2 নারীর মধ্যে একজনের সন্তান হবে। তা বললে আমরা তো বিধবা দুজনই, পুরুষ তো নিন, তাহলে সন্তান হবে কি করে? শঙ্কর বলেন 2 জনে কররতি, মম বরে একের হইবে সুসন্ততি। দেখো তিনি মেয়ে ছেলে থেকে সিঙ্গার করতে বলছে, অতি একজনের গর্ব হবে। এইবারে দিয়া গেল দেবতী পুরারি, স্নান করি গেল 2 দিলীপের নারী। সম্প্রীতিতে আছিলেন সে 2 যুবতী, কতদিনে একজন হইল ঋতুমতী। দোহেতে জন্মিল যদি দোহারো সন্দর্প, দোহে কেলি করিতে একের হইল গর্ভ। 10 মাস হইল গর্ভ প্রসব সময়, মাংসপিণ্ড মাত্র পুত্র হইল উদয়। দেখো তিনি সন্তান হয়েছে কিন্তু মাংসপিণ্ড, হাড় ফাড় নেই, হাড় নেই। এ পুত্র কোলে করিয়া কান্দেন 2 জন, হেন পুত্র বর কেন দিলা ত্রিলোচন। হ্যাঁ, এই কেমন বর দিয়েছে গো, অস্থি নাহি মাংসপিণ্ড চলিতে না পারে, দেখিয়া হাসিবে লোক সকল সংসারে। কোলে করি নিল তাহা চুপিড়ি ভিতরে, ফেলিবারে নিয়া গেল সরজুরে তীরে। কী করলে জানো, একটা চুবড়ি করে তাকে, এই লোক দেখলে লোকে হাসবে, তার চেয়ে একে চুবড়ি করে ফেলে দিয়েছিস, নদীর তীরে ফেলতে যাচ্ছে। হেন কালে দেখিল বৈশিষ্ট্যতা প্রধান, ধ্যানেতে জানিল তার সকল কারণ। মুনি বলে থুয়ে যাও পথে শোয়াইয়া,
করুণা করিবে কেহ আতুর দেখিয়া। হ্যাঁ গা, তোমরা ফেলতে যাচ্ছ কোনো এক কাজ করো, ওই গঙ্গার পাড়ে তোমরা রেখে যাও, কারো দয়া মায়া হলে কারো আশীর্বাদে ভালোও হতে পারে, রেখে যাও, ফেলনি। পুত্রপথে শুয়াইয়া দহে গেল ঘরে, অষ্টাবক্র মুনি স্নান যায় করিবারে। আট ঠাঁই বাঁকা মুনি গমনে কাতর, বালক তেমনি করে পথের উপর। একটা কথা, এই যে অষ্টবক্র মুনি বলছে, ইনি যে চলে এই এরম করে করে যায় তো 8টা বাঁক হয়। আর এই যে ছেলেটা সেই যে নদীর ধারে গঙ্গার ধারে রেখেছে, সে সারা পড়ি পড়ি, যেমন বাচ্চারা কুলুতে নড়ে, তো সেই রকম এই যে নড়তিছে না, এরম 8টা 10টা বাঁক হয়ে তো নড়তিছে। এ মুনি বলে সারা আমাকে ভেঙচচ্ছে, বুঝলে। এক দৃষ্টে অষ্টাবক্র তার প্রাণে চায়, মনে ভাবে আমারে এ দেখিয়া ভেঙচায়। আমারে দেখিয়া যদি করো উপহাস, মম ব্রহ্ম সাপে হবে শরীর বিনাশ। আমাকে যদি দেখি ভেঙচাস, তা আমার অভিশাপে তোর শরীর বিনাশ হবে। যদি তব দেহ হয় স্বভাবে এমন, মম বরে তুমি হও মদন মোহন। কি বললে? আর যদি সত্যিকার তোমার শরীর ওই রকম বাঁক হয়, বা আমার মতো স্বভাবে না ভালো এতে হয়, তাহলে আমি তোমায় বর দিচ্ছি, তাহলে তোমার শরীর হোক মদন মোহনের মতো। অষ্টাবক্র মুনি সেই বিষ্ণুর সমান, যারে বর সাবধান কভু নহেয়ান। অষ্টাবক্র মুনি এমন জোর মুনি, সাপি দেখ আর কাকই বড় দেখ, ফাঁক যায় না কোনো। অষ্টবক্র মুনির মহিমা চমৎকার, দাঁড়াইয়া উঠিয়া সে রাজারও কুমার। উঠলে, দাঁড়ালে, ধ্যানে জানিলেন অষ্টবক্র তপোধন, বটে মহাপুরুষে দিলীপ নন্দন। ধ্যান করে জানলে তখনই তো ফলনার ছেলে। উভয় রানীকে ডাকি আনে মুনিবর, পুত্র দিল হরষিত দহে গেল ঘর। আসিয়া সকল মুনি করিল কল্যাণ, ভগে ভগে জন্ম হেতু ভগীরথ নাম। কি করলে? সব মুনিবরেরা এলো, এসে কি একটা সবাই আশীর্বাদ করলে, কিন্তু এত নামকরণ একটা করতে হবে, তা ভগে ভগে জন্ম বলে নাম দিলেন ভগীরথ, বুঝলে। কীর্তিবাস পণ্ডিতের কবিত্রে বিচক্ষণ, আদিকাণ্ডে গান ভগীরথেরও জনম। দেবারাধনা দ্বারা ভগীরথ কর্তৃক মর্তে গঙ্গা আনায় বৃত্তান্ত। হ্যাঁ, থামো, নিশ্চয়ই বই সূচনা এসুক, আমিও পড়তে, আমারও পড়তে ভালো লাগবে, কিন্তু বংশ উত্থান হচ্ছে, সব আছে, সেখানে দুঃখ আসবে তো। এই 5 বৎসরের হইল হাতে খড়ি দিল, বৈশিষ্ট্যের বাড়ি পরিবারে পাঠাইল। বালকে বালকে দ্বন্দ্ব যখন বাড়িল, জারজ বলিয়া গালি এক শিশু দিল। মনে ভগীরথ দুঃখী না দিল উত্তর, বিষাদে আইল শিশু আপনার ঘর। দুঃখে ঘরে চলে এলো, সর্বদাই অস্থির হয় সজল নয়ন। শয়ন মন্দিরে শিশু করিল শয়ন, আকাশে হইল বেলা 2য় প্রহর। মাতা বলে পুত্র কেন নাইল ঘর। হ্যাঁ, ঘরে আসে না কেন ছেলে, কিন্তু ঘরে যে শুয়ে আছে। ডম্বুর হারায় যেন ফুঁকারে বাঘিনী,
মুনি কাছে কান্দি যায় দিলীপ কামিনী। হ্যাঁ, ছেলেকে না দেখতে পেলে মায়েরা যা করে। বৈশিষ্ট্য বলেন মাতা না করো ক্রন্দন, রোষের মন্দিরে পুত্রে যাবে দর্শন। আশিরানী ভগীরথে কোলে করে নিল, নেত্রের আঁচলে তার মুখ মোছাইল। আঁচল দিয়ে মুখটা মুছে দিয়েছে, শুই শুয়ে কাঁদছিল সে। তো ছেলে তো এরকম বলেছে তো, যারও সন্তান। বলিতে লাগিল ভগীরথের জননী, কোন দুঃখে দুঃখী তুমি কহো যদুমণি। কি সুবিধে বলো, আমি সেই মতো ডাক্তার এক্ষুনি ভালো করে দেবো। মায়েরা বোঝাচ্ছে। বিরোধ বলে মাতা মাতা না করি নিবেদন, রোগ দুঃখ নহে আজি পাই অপমান। বিরোধ বাঁধিল এক বালকের সনে, যারজ বলিয়া গালি দিল সে ব্রাহ্মণে। কোন বংশজাত আমি কাহার নন্দন, ইহার বৃত্তান্ত মাতা কহবি বলুন। হ্যাঁ গা, ও যে গালাগালি দিলে তা আমি কার ছেলে, কে আমার পিতা, আমাকে বলতে হবে। ওই ভগীরথ বলছে, পুত্রের হইলে দুঃখ মায়ের লাগে ব্যথা, পুত্র সম্বোধিয়া মাতা কহে সত্য কথা। সগরের ছিল ৬০,০০০ তা নয়, কপিল মুনির সাপে হইল ভস্মময়। স্বর্গ হইতে যদি গঙ্গা আনা আইসেন ক্ষিতি, তবে সে সগর বংশ পাইবে নিষ্কৃতি। ক্রমে তিনি পুরুষ করিল আরাধন, তবু গঙ্গা নিতে নারিল কোন জন। দিলীপ তোমার পিতা গেল স্বর্গপুরে, পাইলাম তোমা পুত্র মহেশের বরে। মহেশ মানে শিব। ভগে ভগে জন্ম হেতু ভগীরথ নাম, সূর্য বংশে জন্ম তব অযোধ্যা বিশ্রাম। শুনিয়া মায়ের কথা ভগীরথ হাসে, হাসিয়া কহিল কথা জননীর পাশে। সূর্য বংশে ভূপতির নির্বোধের প্রায়, অল্প শ্রমে গঙ্গা দেবীকে কোথায় পায়। যদি আমি ধরি ভগীরথ অভিধান, গঙ্গায়ানি করিব সগর বংশত্রাণ। কান্দিয়া কহিছে ভগীরথের জননী, তপস্যা এক্ষণে না হও যদুমণি। হ্যাঁ গা, সন্তান ওই কথা যখন বলছে, যদি আমি ঠিক জন্ম বাপের বেটা হই তাহলে আমি এটা উদ্ধার করব, তখন মা কাঁদ যে তুই এক্ষুনি বাবা কেউ নিন চলে যাবি। কান্দিয়া কহিছে ভগীরথের জননী, তপস্যা এক্ষণে না যাও যদুমণি। মায়ের বচনে ভগীরথ না রহিল, বৈশিষ্ট্যের স্থানে মন্ত্র দীক্ষা সে করিল। যাত্রাকালে করে রাজা মায়ের শরণ, দক্ষিণ নয়ন তার করিছে স্পন্দন। মায়ের চরণে আসি করিয়া প্রণতি, প্রথমে সেবিতে গেল দেব সুরপতি। অনাহারে ইন্দ্রমন্ত্র জপে নিরন্তর, ইন্দ্র সেবা করে ৭,০০০ বৎসর। ৭,০০০ বৎসর ইন্দ্র সেবা করেছে। মন্ত্রবশ দেবতার হিতে নারে ঘর, আইলেন বাসব তাহার দেখিতে বর। কোন বংশে জন্ম তব কাহার তনয়, ধর মাগি লহ যে অভীষ্ট তব হয়। প্রণাম করিয়া ইন্দ্রে বলিল বচন, সূর্য বংশ জাত আমি দিলীপ নন্দন। সগরের ছিল ৬০,০০০ তনয়, কপিল মুনির সাপে হইল ভস্মময়। স্বর্গেতে আছিল গঙ্গা দেহ চূরপতি, তাহে মম বংশের হইবে সদগতি। ইন্দ্র বলে শুন বলি দিলীপ কুমার, আমা হইতে দর্শন না পাবে গঙ্গার।
গঙ্গাকে আনিবা যদি আমি দিবর, একভাবে ভজ গিয়া দেব মহেশ্বর। শিবের ভজনা করো। গঙ্গারে আনিলে মুক্ত হইবে পাষণ্ডে, গুহা মুক্ত করি আমি দিব সেই খণ্ডণ্ডে। ইন্দ্রের চরণে রাজা করিয়া প্রণতি, কৈলাসে সে বিতে গেল দেব পশুপতি। একটা কথা এখানে বলি গেল, ওই যে এসতে যে পাহাড়টা পড়ো ওটা আমি ক্লিয়ার করে দেবো, ওর হাতে আছে। অগড়া ধুদ্রাও যে আনন্দ বিল্পপাত, ইয়াতেই তুষ্ট হন ত্রিদশের নাথ। কি বললে? কি করে আমাদের শিব ধুদ্রা অগড়া বুঝলে এইসব দিয়ে পুজো মানে করলে তুষ্ট হয়। কভু অনাহারে করে কভু নিরাহার, দৃঢ় তপ করে 10,000 বৎসর। মহেশ বলেন শুনো রাজার নন্দন, অনাহারে তপস্যা করো কি কারণ? গঙ্গারে আনিবে তুমি আমি দিব বর, একভাবে সেব গিয়া দেব গদাধর। শিবের চরণে পুনঃ করিয়া প্রণতি, গোলকে চলিয়া গেল যথা লক্ষ্মীপতি। লক্ষ্মীপতি কে গা? নারায়ণ। একদিন ভগীরথে কোটি মন্ত্র জপে, গ্রীষ্মকালে তপ করে রৌদ্রেরও আতপে। শীত 4 মাস থাকে জলের ভিতরে, করিল এমন তপ 40 বৎসর। মন্ত্রবশ দেবতারও হিতে নারে ঘরে, বর দিতে আসিয়া কহেন হরি তারে। হরি নিজে এলেন বর দিতে। তপস্যাতে তোমার আমার চমৎকার, মাগো ইষ্ট বর দিব রাজারও কুমার। ভগীরথ বলে প্রভু করি নিবেদন, সাগরের ছিল 60,000 নন্দন। কপিলের সাপেতে হইল ভস্মময়, গঙ্গারে পাইলে তারা মুক্ত পদ পায়। কহিলেন সহাস্য বদনে চক্রপাণি, গঙ্গার মহিমা বাপু আমি কি বা জানি? আমি তো জানিনি। ভগীরথ বলে গঙ্গা নাহি দিবা দান, তব পাদ পদ্মেতে ত্যাজিব আমি প্রাণ। এই আসছি তো নারায়ণও জানেন নিজে, তা নারায়ণকে বলছে যদি না দেবে আমি তোমার এই পদতলি প্রাণ নষ্ট করব। হে শুনিয়া তাহারে হরি করেন আশ্বাস, ব্রহ্মলোকে আছে গঙ্গা চলো তার পাশ। ছিল ব্রহ্মলোকেতে সামান্য যত জল, মায়া করি হরিলে হরি সে সকল। ব্রহ্মার সদনে প্রভু দিলেন দর্শন, সম্ভ্রমে উঠিয়া ব্রহ্মা দিলেন আসন। পদ্ধতিতে যান ব্রহ্মা ঘরে নাহি জল, জলহীন পাত্র মাত্র আছে ও বিকল। কুমণ্ডল মধ্যে গঙ্গা পড়ে তার মনে, আস্তে ব্যস্তে গিয়া ব্রহ্মা আনেন যতনে। একা যেটাই জল খুঁজে পায়নি, তখন হঠাৎ মনে হচ্ছে উমুন্ডে গঙ্গাতে কুমুন্ডে রাখা ছিল জল। গঙ্গা জলে বিষ্ণুপদ করয়ে স্পালন, অবিজ্ঞা বলিয়া নাম এই সে কারণ। ভগীরথ রাজারে বলেন চিন্তামণি, এই গঙ্গা লয়ে যাও পতিত পাবনী। ব্রহ্ম হত্যা গোহত্যা প্রভৃতি পাপ করে, কৃপাগ্রে পরশে যদি সব পাপে তরে। কি পাপ করি? গঙ্গা বলি জল বলি গঙ্গা জল না, কৃপা করি মানে একটু ভক্তি করি যদি গঙ্গা জল দেয় তাহলে উদ্ধার হবে। স্নানেতে কতেকে পুণ্য বলিতে না পারি, বংশের উদ্ধার করো লইয়া গঙ্গা বাড়ি। শ্রীহরি বলেন গঙ্গা করো প্রস্থান,
অবিলম্বে মুক্ত করো সগর সন্তান। এত যদি কহিলেন প্রভু জগন্নাথ, কান্দিয়া কহেন গঙ্গা প্রভুর সাক্ষাৎ। পৃথিবীতে কত শত আছে পাপিগণ, আমাতে আসিয়া পাপ করিবে অর্পণ। হইয়া তাহার মুক্ত যাবে স্বর্গবাসে, আমি মুক্ত হইব প্রভু কাহারও প্রকাশে। এইবার গঙ্গা দুঃখ পেয়েছে যে আমাকে ব্যস্ত নিয়ে যাবে, নিজেই পাপি টাপি যত স্নান করবে, হ্যাঁ, তারা তো মুক্ত হয়ে যাবে, আমার পাপ তো আমার গর্ভে জমা হবে, তাহলে আমি কি করব বলে কাঁদতে লেগেছে গঙ্গাদেবী। তা তো বটে, তুমি সবাই তো দুই মুক্ত হয়ে যাবে। শ্রীহরি বলেন যত বৈষ্ণব জগতে, তাহারা আসিয়া স্নান করিবে তমাতে। বৈষ্ণবের সঙ্গতি বাসনা করি আমি, বৈষ্ণবের সঙ্গেতে পবিত্র হবে তুমি। কি বললেন? ভুল করছো। যেমন মানুষ পাপি টাপি উদ্ধার হবে, তেমন পৃথিবীতে বৈষ্ণব আছে যে বৈষ্ণবের সঙ্গে আমি থাকি। নারায়ণ বলছেন আমি তার সঙ্গে সর্বসময় যুক্ত, অতএব তারা যদি স্নান করে তখন হবে তুমি তার, তাহলে তোমার পাপ মুক্ত হবে। গঙ্গাকে কহিয়া এই বাক্য জগতপতি, শঙ্খ দিয়া বলিলেন ভগীরথপতি। আগে আগে যাও তুমি শঙ্খ বাজাইয়া, পশ্চাতে যাবেন গঙ্গা তোমাকে দেখিয়া। দেখো, তখন নারায়ণ শাঁখটা দিয়ে গঙ্গা দেবী ভগীরথকে বললেন এইটা নাও, নিয়ে তুমি আগে বাজি বেজে যাও, গঙ্গা তোমার পিছে পিছে যাবে। বুঝলে? বিরিঞ্চি বলেন রাজা তুমি পুণ্যবান, তোমা হইতে 3 লোক পাবে পরিত্রাণ। ভগীরথ আমার এ রথ তুমি লাও, এই রথে চড়িয়া অগ্রেতে তুমি যাও। আর কি করলে? হেঁটে যাবে গা। তখন ব্রহ্মার রথটা দিলেন যে এই রথে চেপে যাও তুমি, রথে চড়ে যাও আগে শঙ্খ বাজাইয়া, চলিলেন গঙ্গা তার পাছু গড়াইয়া। স্বর্গবাসী আসি করে গঙ্গা জলে স্নান, দেয় ভগীরথের মাথায় দুর্বাধান। স্বর্গে গঙ্গা মন্দাকিনী হইল আখ্যান, আদিকাণ্ডে কীর্তিবাস করিল আখ্যান। আজ থাক, হ্যাঁ, অনেক হয়েছে কি ও, তাও এতক্ষণ পড়েছি, কত 4টি পাতা হয়েছে। নিয়ে এলো, হ্যাঁ, এই আস্তে আস্তে বংশ সব পতন হবে, তবে তো বইটা জমবে, বুঝলে? কালকে প্রথম শুরু হবে সুমেরু হইতে গঙ্গা চারি ধারা হইয়া পৃথিবীতে প্রথম। জয় গুরু। হয়েছে ঘন্টাখানেক, হ্যাঁ, কি 1 ঘন্টা হতে বলে? আমার 1 ঘন্টা পড়া হয় না, তাহলে 45 মিনিট হয়েছে মোটে। তা কী করে আরেকটা ছন্দ ধরবো? তাহলে ঠিকই আছে তো। কটা বাজে? 8:30, এখনো 15 মিনিট। একটা ছোট ছন্দ হবে। জয় গুরু। সুমেরু হইতে গঙ্গা ছাড়া, আচ্ছা ঠিক আছে। এ ব্রহ্মলোক হইতে গঙ্গা আনে ভাগীরথ, নয় ভগীরথ আসিয়া মিলেন গঙ্গা সুমেরু পর্বত। সুমেরুর চূড়া 60 সহস্র যোজন, 32 সহস্র তার গোড়ারও পত্তন। এই আদি কহিলাম এই তার মূল, সুমেরু পর্বত যেন ধুধরার ফুল। খুব বড় গো, তার মধ্যে আছে এক দারুণ
গভর তাহাতে ভ্রমেন গঙ্গার দ্বাদশ বৎসর। বাবা, এই যে সুমেরু পর্বত একটা গভীর গর্ত আছে, সারা সেই গঙ্গা এসে না পায় গঙ্গারে দেখা নাহি কোন পথ, জোড় হাতে স্তুতি করে রাজা ভগীরথ। সুমেরিতে হইল তোমার অবতার, না করিলা গঙ্গা মম বংশের উদ্ধার। হ্যাঁ গা মা, তুমি এই সুমেরুতে পর্বতেতে তুমি আটকে গেলে, তাহলে আমার বংশের উদ্ধার কি করে হবে? বলিলেন গঙ্গা শুনো বাছা ভগীরথ, কোন দিকে যাব আমি নাহি পাই ও পথ। ঐরাবত হস্তি যদি আনিবারে পারো, তবে তো পর্বত হইতে পাই যে নিস্তার। এক কাজ করো, তুমি একটা হাতিপাতি এনে এই পর্বতটাকে ফাটাতে পারো, তাহলে আমি যেতে পারি। আমি না পথ পাচ্ছি না, ফাটাতে পারছে না। ঐরাবত পর্বত চড়িয়া দেয় দাঁতে, তবে তো বাহির হইব আমি সেই ও পথে। গঙ্গার চরণে রাজা করিয়া প্রণতি, আর বার গেল যথা দেব সুরপতি। প্রণাম করিয়া বন্ধে জোড়ো করি হাত, কহিতে লাগিল কথা ইন্দ্রেরও সাক্ষাৎ। ইন্দ্রের কাছে গেছে, ও ইন্দ্র হাতে আছে, তার সঙ্গে আলোচনা করছে। ব্রহ্মলোক হইতে আসিয়া কোন মতে, পড়িয়া আছেন গঙ্গা সুমেরু পর্বতে। ঐরাবত পর্বত চিরিয়া দেয় দাঁতে, তবে সে বাহির হন গঙ্গা সেই পদে। তোমার হাতিটা দিয়ে যদি আমার ওই পাহাড়টাকে চিরি চারি দেয়, তাহলে সে আমার বেরোতে পারে। শুনিয়া চলিল ইন্দ্র চাপি ঐরাবতে, আসিয়া মিলিল সেই সুমেরু পর্বতে। হইল যে গভীর ঐরাবতের অন্তরে, আমার সব ভাদ গিয়া কহত গঙ্গারে। মম সঙ্গে গঙ্গা যদি বঞ্চে এক রাতি, তবে তো পর্বত হইতে করি অব্যাহতি। মহা মুশকিল। হাতি দেখি তার মনটা অব্যাহত হয়ে গেছে, তার মানে মনটা বিচলিত হয়ে গেছে, ওরকম ভাষা বইয়ের। তা কি বলছে জানো, যে হাতিকে বলো যদি আমার সঙ্গে এক রাত থাকে, তবে আমি দাঁত দিচ্ছি। কি হাতি রূপ দেখি তার পছন্দ হয়েছে, ঠিক মানে গঙ্গাদেবী রূপ দেখি হাতির পছন্দ মেয়ে হয়েছে। হাতি বলতে যে গঙ্গাদেবীর এত রূপ, গঙ্গাদেবীকে সত্যি রূপ, এত রূপ দেখি বললে হাউস্তি বলতে আমার সঙ্গে যদি এক রাত থাকে, তাহলে আমি রাস্তা করে দিতে পারি। যখন কহিলা ঐরাবত এই কথা, মলিন করিল মুখের মুখ করি মাতা। হ্যাগা, মুখে নাহি বাক্য, স্বরে চক্ষে বহে জল। ইহা দুরু দুরু করে অনন্ত বিকল। হ্যাগা করবে না, কী কথা বললাম আমি, কী করি মায়ের কাছে যাই বলি এই কথাটা। আমি ছেলে, আমার মায়ের কাছে আমি কী করি যাই এই কথাটা বলি, বা ও কী কথা কয়ে দিয়েছে না হয় কখনো। তা সেই জন্য ভগীরথ কাঁদ দিছে, আর উৎফুত কাঁপতেছে ভয়ে শুনি ওর কথা, ওই হাতিটার কথা। দশা দেখি দয়াময়ী জিজ্ঞাসেন তাই, কি হেতু এমন দশা ঘটিল তোমায়। আনিতে না রিলা বাছা হস্তি ঐরাবত, কোন দুঃখে কান্দ বাপু আমাকে কহ তো। হাগা হাতি ওই কথা বলতে দেশি মায়ের কাছে কাঁদ দিছে। তখন গঙ্গাদেব কই হস্তি কথা তোমার, তা তুমি কাঁদ দিছো কেন, কি দুঃখে কি হয়েছে বলো। এবার কি করি বলে বলো তুমি দেখো। ভগীরথ বলে মাতা করি নিবেদন, সুরমণি মনোবাঞ্ছা করিল পূরণ। ঐরাবত যে কহিল আমার গোচরে, পুত্র হয়ে জননীকে বলিব কি করে। হ্যাঁ তুমি যে বলছো মা, যা বলেছে সে কথা আমি তো বলতে পারবো না তোমার কাছে। যাই হোক, জাহ্নবী বলেন তাই বুঝিলাম তত্ত্ব, রাজভোগে ঐরাবত হইয়াছে মত্ত। ঠিক আছে, বুঝতে পেরেছে। যদ্যপি আড়াই ঢেউ এই সহিতে পারে,
তার ঘরে সপ্তরাতি রব বল তার। এক রাত্রি এক কাজ করো, আমাকে বার করে দাও, দিলে একটা মানে ঢেউ দেবো, যদি সহ্য করতে পারে তাহলে আমি এক রাত কেন 7 রাত থাকবো। বুঝতে পেরেছ? তার ঘর, আচ্ছা, এই কথা ভগীরথ কহে হস্তিবরে, শুনিয়া গঙ্গার কথায় আপনা পাশারে। ও খুব মজা। চারিখান করিয়া পর্বত চিরে দাঁতে, চারিধারা হইল গঙ্গা সুমেরু পর্বতে। চারদিকে চিরে দিলে চারিধারা হয়ে বেরোচ্ছে আর কি, জল আর কি। বসুভদ্রা শ্বেতা আর অলোকানন্দা পড়িলেন পর্বত হইতে চারিধার। বসু নামে গঙ্গা মিলে পূর্ব সাগরে, ভদ্র নামে সুরধ্বনি চলিলা উত্তরে, সেদ নামে চলিলেন পশ্চিম সাগরে, গেলেন অলকানন্দা পৃথিবী উপরে। উড়ে উড়ে গেল। এক ঢেউ মারিলেন ঐরাবত পরে, নাকে মুখে জল গেল হাঁস ফাঁস করে। আর ঢেউ মারিলেন প্রায় গত প্রাণ, হস্তি বলে গঙ্গা মাতা কর পরিত্রাণ। এইবার ওকে এক ঢেউ তুই অস্থির না বলে হাঁপা হিসাবে ফের একটা দিদি না, তখন বলতে বাঁচাও মা, আমায় বাঁচাও। বুঝলে, মা বলতে বাধ্য। আচ্ছা, মা বলিয়া হস্তি যদি দাঁতে খড় করে, আর ঢেউ রাখিলেন পর্বত উপরে। পাইল ঐরাবত পাইয়া তরাস, আদিকাণ্ড রচিল পণ্ডিত কীর্তিবাস। তাহলে কি হলো, পরিত্রাণ পেলে। এবার একটা ঢেউ দিলে, এক ঢেউতে একবারে সেই পাহাড়ের চূড়ায় তুল দিলে, বুঝলে, দিয়ে কত শখ। হ্যাঁ, আমি উঠতে পারি। এইটা টিপতে বলি জানে না।